ভারত ও পাকিস্তান দুই পরস্পরের প্রতিপক্ষ, যেখানে প্রতিটি ম্যাচ শুধু ক্রিকেট নয় বরং উত্তেজনা, জাতীয় অহংকার আর দর্শকের উন্মাদনার মিশ্রণ। কিন্তু 14 সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের গ্রুপ ম্যাচে উত্তেজনার সঙ্গে নতুন যুক্ত হয়েছে হাত না মেলানোর বিতর্ক। মাঠে খেলোয়াড়দের মুখে হাসি, কিন্তু পাকিস্তানের অধিনায়ক সালমান আগা ও ভারতের সূর্যকুমার যাদব হাত মেলাননি। তবে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। পাকিস্তান ক্রিকেট বোর্ড দাবি করেছে রেফারি আইসিসির নিয়ম ভেঙেছেন এবং তাকে সরানো উচিত। এমনকি পাকিস্তান একসময় এশিয়া কাপ বর্জনেরও হুমকি দিয়েছিল। ঘটনার শুরু হয়েছে টসের ঠিক আগে। এসিসির ভেন্যু ম্যানেজার পাইক্রফটকে জানান ভারতের সরকার অনুমোদন অনুযায়ী দুই অধিনায়ক হাত মেলাবেন না। পাইক্রফট বলেছেন সময়ের অভাবে আইসিসিকে আগে জানানো সম্ভব হয়নি, তাই টসের ঠিক আগ মুহূর্তে পাকিস্তান অধিনায়ককে বিষয়টি তিনি জানান, যাতে কোনো বিব্রতকর পরিস্থিতি না তৈরি হয়। ভারতের কাছে পরাজয়ের পর পাকিস্তান আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। তারা দাবি করে পাইক্রফট অধিনায়কদের মধ্যে সম্মান বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। তবে আইসিসি পাইক্রফটকে দোষী নয় ঘোষণা করে। পিসিবি হতাশ হলেও পরে পাইক্রফট ক্ষমা চেয়ে পাকিস্তানের অধিনায়ক ও টিম ম্যানেজারের সঙ্গে বৈঠক করেন। এই নাটকীয় ঘটনার প্রভাব পড়ে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত ম্যাচেও। ম্যাচ শুরু হয় 1 ঘন্টা দেরিতে, কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান জয়লাভ করে সুপার 4-এ যায়। আর সবকিছুর মাঝেই চোখ থাকবে 21 সেপ্টেম্বরের পাকিস্তান ভারত মুখোমুখি ম্যাচে, যেখানে আবারও শুরু হতে যাচ্ছে সেই বিতর্কের নতুন অধ্যায়। এখানেই শেষ নয়। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে এশিয়া কাপের নিয়ম লঙ্ঘনের অভিযোগ জানিয়ে পিসিবিকেই উল্টো মেইল পাঠিয়েছে আইসিসি। পাইক্রফট ক্ষমা চেয়েছেন বলে পিসিবি যে শব্দ ব্যবহার করেছে তাতেও আপত্তি আছে আইসিসির। সংস্থাটি বলছে পাইক্রফট শুধু একটি ভুল যোগাযোগের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। এখন দেখা যাক শেষ পর্যন্ত এই ঘটনা কোন দিকে মোড় নেয়। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।